Hello and welcome back to my channel and welcome back to another new episode. কেমন আছো তোমরা সবাই? আজ আমার বিয়ে। হ্যাঁ, দেখতে দেখতে চলেই এলো সেই দিনটা। এখন অবধি আমার বিশ্বাস হচ্ছে না যে আজকে আমার বিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম দই চিড়ে খাওয়ার জন্য। তারপরে রিচুয়ালসগুলো হয়ে যাওয়ার পরে ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম ঘর ভর্তি লোকজন, কত আয়োজন, কত এক্সাইটমেন্ট, এসবের মাঝে কারোর ঘুম হয় নাকি? তাই স্নান টান করে একেবারে রেডি হয়ে পড়লাম, লাল পাড় সাদা শাড়ি পরে। হ্যাঁ, আমাদের কালচারে বৃদ্ধির জায়গায় বৃদ্ধিকে নান্নিমুখ বলা হয়, তাই বাবাও রেডি হয়ে পড়লো নান্নিমুখের জন্য। আর এটা হচ্ছে আমার নিদকনে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট পিসির ছোট ছেলের মেয়ে। ভাবা যায় যে আমার বিয়ের জন্য ছোট পিসির ছোট ছেলে মানে বুম্বাদা, সে হায়দ্রাবাদ থেকে ড্রাইভ করে এসছে জাস্ট ফর মাই ওয়েডিং। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সববার এই এত এফর্ট দেওয়া আমার বিয়ের জন্য, এসব দেখে আমি সত্যি খুব ইমোশনাল হয়ে যাই। তারপরে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আজকের দিনটা খুবই স্পেশাল, খুব 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 স্পেশাল। তাই তোমাদের সবাইকে অনুরোধ রইলো শুরু থেকে শেষ অবধি দেখো এই ব্লগটা, তোমাদেরও ভালো লাগবে। আমার বিয়ের লুকগুলো আমি খুবই সিম্পল রাখতে চেয়েছিলাম, তাই নিজে নিজেই সেজেছি সকালবেলায়। আমি চেয়েছিলাম যে প্রত্যেকটা রিচুয়াল যেন আমি প্রপারলি ফলো করি, কারণ এটা তো জীবনে একবারই আসে। আর এদিকে আমার বড় পিসি ডালা ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পিসিকে বলা হয়েছিল ডালা ধরতে। জানি সবার মুখে হাসি আছে, কিন্তু বুকের ভিতর একটা চাপা কষ্টও আছে। আমরা সবাই জানি যে কোন কষ্টের কথা আমি বলছি। আমি কোনোদিনও এটা বিশ্বাস করিনি যে বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়। তবুও এই ছোট্ট ছোট্ট ওকেশনগুলো আর রিচুয়ালগুলো কেমন একটা ওভারওয়েলমিং ফিল করায়। আমার চোখ দেখে তো বুঝতেই পারছো যে চোখ ঠেলে আমার কান্না বেরিয়ে আসছে। এদিকে আমার বাবাও খুব চেষ্টা করছে নিজের ইমোশনসগুলোকে কন্ট্রোল করার। এখানে ভবদাদু মানে যে আমার বিয়ে দিয়েছিল, সে আমার হাতে গাঁটছড়া বাঁধছে। এই দাদুই আমার দাদার বিয়েও দিয়েছিল। বিয়ে তো করছি ঠিকই, কিন্তু এই ছোট্ট ছোট্ট রিচুয়ালসগুলো আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং। এক একটা রিচুয়াল দেখছিলাম আর তার পেছনের অর্থটা জানার চেষ্টা করছিলাম, কারণ প্রত্যেকটি রীতির সঙ্গেই জড়িয়ে আছে একটি বিশাল তাৎপর্য। আর যখন সেই অর্থগুলো জানতে পারছিলাম, তখন আমাদের কালচারের গভীরতা আর সমৃদ্ধি দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তে আরও ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম কতটা বিশাল আর অর্থবহ আমাদের ঐতিহ্য। তারপর আবার কি, ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফারের রিকোয়েস্টে কয়েকটা ফটোশ্যুটও করলাম, কারণ এই লুকটা তো আর ফেরত আসবে না। পোজেস তো দিচ্ছি ঠিকই, কিন্তু ভিতর ভিতর একটা চাপা টেনশনও হচ্ছিল যে সব টাইমের মধ্যে হবে তো। এত রিচুয়ালস, এতগুলো লুকস, এতগুলো ড্রেস চেঞ্জ, কি করে কি হবে জানি না। বাকি সব দায়িত্বগুলো তো বাবা দাদারাই দেখে নিচ্ছিল, লোকজনের আপ্যায়ন করা, খাওয়ানো দাওয়ানো, সবাই নিজের নিজের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছে। আর আমার একটাই দায়িত্ব ছিল, খুশি থাকা এবং নিজের বিয়েটাকে প্রাণ ভরে উপভোগ করা। তাই প্রতিটা মুহূর্ত মন খুলে উপভোগ করার চেষ্টা করেছি, যাতে এই বিশেষ দিনটার স্মৃতি সারা জীবন আমার সঙ্গে থাকে। আচ্ছা, তোমাদের মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিও তো তোমাদের সেদিন কেমন অনুভূতি হয়েছিল। কারণ আমি এখনও ঠিক ভাষায় এক্সপ্রেস করতে পারছি না আমার বিয়ের দিনটা কেমন কেটেছিল। আমি কতটা নার্ভাস ছিলাম, কতটা খুশি ছিলাম, আর কতটা এক্সাইটেড ছিলাম, সেটা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। মনে হচ্ছিল যেন সব অনুভূতি একসঙ্গে মিশে গেছে। সত্যি এটা ছিল এক অদ্ভুত সুন্দর মিক্সড এক্সপিরিয়েন্স, যা কথায় বোঝানো খুব কঠিন। আর এখানে হচ্ছে আমাদের বাড়ির তত্ত্বগুলো, যেগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, এগুলো আমি আর আমার ফ্রেন্ড স্বর্ণালী রাত রাত জেগে বানিয়েছি। দাদা আর পিয়াও প্রচুর হেল্প করেছে।
নান্নিমুখ হয়ে যাওয়ার পরেই আমরা গায়ে হলুদের জন্য সবাই রেডি হয়ে গেলাম। হ্যাঁ, এখানে আমি ব্রাইডের সানগ্লাস পরে বসে আছি, আর এখানে আমার বৌদি পিয়া প্লাস মা সবাই আমাকে গায়ে হলুদ দিচ্ছে। তো খুবই সেন্টার অফ অ্যাট্রাকশন মনে হচ্ছিল নিজেকে, নিজেকে ফিল্ম স্টার মনে হচ্ছিল। বাট হ্যাঁ, এটা তো লাইফে একবারই আসে, তাই ওয়াই নট এনজয় ইট প্রপারলি। সবাইকে এত খুশি দেখে আমার নিজেরই চোখে জল চলে আসছিল। তারপরে একটার পর একটা রিচুয়াল যখন হচ্ছে, তখন আমি সেটা বোঝার চেষ্টা করছি যে কী মিনিং হতে পারে সেই রিচুয়ালটার। এখানে বাড়ির সব এওরা মিলে কলাই কুটছিল আর অনেক মজা করছিল। এটা এক ধরনের জুয়ো খেলা বলে, আর এটা আমি বড় পিসির কাছ থেকে জানতে পেরেছি। এখানে সবাই খুব মজা করে, মস্তি করে, আর আমারও খুব ভালো লেগেছে। তোমাদের মধ্যে কাদের কাদের এই রিচুয়ালগুলো আছে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো খুব 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 ইন্টারেস্টিং লেগেছে এই রিচুয়ালটা। এখানে এগুলো আমার হাতে দিয়ে বলছিল যে দেখা যাক অভিষেক কতটা তোর কথায় নাচবে। তো আমি বলছিলাম যে নাচবে নাচবে, আর সবাই বলছে না না নাচবে না নাচবে না। তো এটা নিজেদের মধ্যেই একটা খেলা হলো আর কি। গায়ে হলুদের পর্বটা সত্যিই খুব ইন্টারেস্টিং ছিল। এত এত রিচুয়াল, এত কিছু জানার আর শেখার আছে। আর সব থেকে বড় কথা, সবার সাথে এই হই হুল্লোড় আর আনন্দ করেছি, সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। এখানে আমার একটু তাড়াহুড়ো ছিল, কারণ বিয়ের মূল অনুষ্ঠানের জন্য আমাকে যে সাজাবে সেই মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো কলকাতা থেকে। তাই আমরা তাড়াহুড়োর মধ্যেই খেলাটা শেষ করে আর কয়েকটা ফটোশ্যুট করে ওখানেই র্যাপ আপ করলাম। আজকের মতো এই ভ্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভ্লগে, যেটা হতে চলেছে আসল ভ্লগ, আমার বিয়ের ভ্লগ। সেটা দেখার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। আজ এই পর্যন্ত। আনটিল দেন, সি ইউ সুন।